আজকের পর্বটা পরিণীতা সিরিয়ালের ইতিহাসে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা সিদ্ধান্ত বদলে দিতে চলেছে বহু মানুষের ভবিষ্যৎ। যেখানে পারুলের চোখের জল শুধু দুর্বলতা নয়, বরং সমঝোতার সাজানো সব চাল ভাঙার কারণ হয়ে উঠেছে। আজকের গল্প শুরু করছি ঠিক সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে পারুল আর নিজেকে শক্ত রাখতে পারল না। ঘরের মাঝখানে সবাই দাঁড়িয়ে, দাদু, মৌসুমী, সংযুক্ত, আর ঠিক মাঝখানে পারুল। সংযুক্তার আনা প্রমাণগুলো টেবিলের উপর সাজানো, কাগজে নয়, যেন একটা একটা চুরি। প্রতিটা কথার আঘাতে পারুল একটু একটু করে ভেঙে পড়ছে। পারুলের গলা কাঁপছে, সে বলছে, আমি কিছু করিনি, আমি কাউকে ঠকাইনি। কিন্তু সমঝোতা থামে না, বরং আরো ঠান্ডা গলায় বলে, কাঁদলেই সত্য বদলে যায় না পারুল, এই কথাই যেন শেষ আঘাত। পারুল চুপ করে যায়, চোখ বেয়ে জল নামছে, কিন্তু এবার আর সে কিছু বলছে না। আর ঠিক তখনই সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা ঘটে। রায়ন এতক্ষণ চুপ ছিল, সব দেখছিল, সব শুনছিল, কিন্তু পারুলের এই নীরবতা, এই ভেঙে পড়া মুখটা রায়নের ভেতরের মানুষটাকে আরো চুপ থাকতে দেয় না। সে এক পা এগিয়ে আসে, ঘরের বাতাস যেন হঠাৎ বাড়ি হয়ে যায়। রায়ন বলে, এবার থামো সংযুক্তা। এই একটা লাইনেই সবাই থমকে যায়, কারণ এটা শুধু কথা নয়, এটা ছিল রায়ানের অবস্থান নেওয়া। সংযুক্ত অবাক হয়ে তাকায়, সে ভাবেনি সবাইয়ের সামনে রায়ান এভাবে কথা বলবে। রায়ান আবার বলে, আজ পর্যন্ত পারুল চুপ ছিল বলে তুমি ভেবেছ সে দুর্বল, কিন্তু আজ আমি চুপ থাকবো না। এখান থেকেই শুরু হয় বিগ টার্নিং পয়েন্ট। রায়ান সোজা দাদুর দিকে তাকিয়ে বলে, দাদু, এই প্রমাণগুলো আমি নিজে যাচাই করতে চাই। এই কথায় মৌসুমী অস্বস্তিতে পড়ে যায়। সংযুতার মুখের রং পাল্টে যায়। সংযুতা তাড়াতাড়ি বলে, এত যাচাইয়ের কি দরকার, সব তো পরিষ্কার। রায়ান ঠান্ডা গলায় উত্তর দেয়, পরিষ্কার তখনই হয় যখন সত্যের ভয় থাকে না। এই কথাটার পর সংযুক্তা আর কিছু বলতে পারে না। রায়ান পারুলের দিকে তাকায়। পারুল চোখ তুলে তাকাতে পারে না, সে লজ্জায় না ভয়ে মাথা নিচু করে আছে। রায়ান ধীরে বলে, পারুল তুমি এখানেও। এই তিনটে শব্দ পারুলের চোখের জল থামায় না, কিন্তু ভেঙে পড়া মানুষটাকে শক্ত করে। এরপর রায়ান যে সিদ্ধান্ত নেয় সেটাই সমঝোতার পায়ের নিচের মাটি সরে দেয়। রায়ান ঘোষণা করে, যতদিন না সত্য বেরোচ্ছে ততদিন পারুলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হবে না। আর যদি কেউ জুড়ে কিছু ছাপাতে চায় তাহলে সে আমার বিরুদ্ধে যাবে। এই কথাটাই কেউ কল্পনা করেনি। দাদু স্তব্ধ, মৌসুমী চুপ। সঞ্জুতা প্রথমবার বুঝতে পারে এই খেলাটা তার হাতে নেই। সঞ্জুতা এবার নতুন চাল চালতে চায়। সে বলে, তাহলে কি তুমি সত্য বলছো, আমি মিথ্যে বলছি? রায়ান সূর্য সাপটে উত্তর দেয়, আমি বলছি তুমি সত্য লুকোচ্ছ। এই লাইনে গোড় কেঁপে ওঠে। সঞ্জুতা বুঝে যায় এবার আর পালানোর রাস্তা নেই। পারুল এবার কথা বলে, কিন্তু আগের মতো নয়। সে শান্ত গলায় বলে, আমি লড়তে চাইনি, আমি ভেবেছিলাম সত্য নিচে থেকে বেরোবে, কিন্তু আজ বুঝলাম চুপ থাকাটাই আমার সবচেয়ে বড় ভুল। এই কথাটা রায়ানের সিদ্ধান্তকে আরো শক্ত করে। দাদু শেষমেশ মুখ খুলেন। তিনি বলেন, আজ এখানেই আমি, আগে সত্য বেরোক, তারপর বিচার। এই সিদ্ধান্ত সমঝোতার জন্য সবচেয়ে বড় ধাক্কা, কারণ আজ সে বুঝে গেছে পারুল একা নয়। রায়ান এবার শুধু পাশে নয়, সে সামনে দাঁড়িয়েছে। পরবর্তী নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।